আমরা শুনেছি যে অঘরীরা নাকি নর মাংসও খায়। আমি নিজে খেয়েছি। প্রকৃতি অঘরী হতে গেলে শ্মশানে না রাত কাটালে তাহলে অঘরী হলাম কি করে? শ্মশানে সবার আগে শ্মশানের স্থান হচ্ছে কালী, তারপর হচ্ছে চন্দ্রচূড় ভৈরবের। নমস্কার, আমি বাসব মণ্ডল, সবাইকে আমি প্রণাম জানাই। কেউ যদি কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা 73 844 39 794 এতে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। সনাতন দেবী কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বাসব মণ্ডল। আজকে আমার সাথে আছে সমীরনাথজি অঘরী। আজকে আমরা সমীরনাথজি অঘরীর থেকে দীক্ষা নিয়ে কিছু কথা জেনে নেব, অঘরী দীক্ষা নিয়ে। আদেশ, জয় মাতারা, জয় গুরুমাম। আমাদের ডাক্তার রামনাথ অঘোর আগ্রার তরফ থেকে সবাইকে সনাতন দেবী কথা চ্যানেলকে ধন্যবাদ জানাই। সবার আগে যেই প্রশ্ন আমার ছোট ভাইটা করেছে, অঘরী দীক্ষা মানে খুব কষ্টকর দীক্ষা। সাব ঘাড় ভাটকা, নাতকা ঘাড় আটকা, এটা কথাই আছে। আজকে দীক্ষা মানে কি হচ্ছে বলুন তো? ছেলে খেলা। গুরুর কাছে আসছে, বশীকরণ, মারণ, উচ্চাটন এই না দিলে গুরু বাজে। গুরু কিছু শেখায় না। আগে স্কুলে আমরা ছোটোবেলায় স্কুলে ভর্তি করতাম, একটা ক্লাস 1 বছর করে করাতো, করিয়ে পরীক্ষা নিত স্যাররা, তুমি পাস না ফেল। তারপর গিয়ে তুমি পাস করলে তাহলে তোমাকে ক্লাসে ওঠালো, তারপর গিয়ে ছাড়লো। আর এইখানে তুমি পাস করলে না, তুমি স্যারকেই বলে দিলে, স্যার ভালো পড়াতে জানে না। তাহলে কি হচ্ছে? তোমার তন্ত্র শেখাও হচ্ছে না, আর গুরু ঠিকও হচ্ছে না। তার জন্যে তন্ত্রটাকে শিখতে গেলে, গুরু দীক্ষা ঠিক করে নিতে গেলে, গুরু দীক্ষা নিতে গেলে আগে গুরুর সেবা করতে হবে, গুরুর ভজন করতে হবে, ধুনির সেবা করতে হবে, তো ভেগ ভগবানের সেবা করতে হবে। তার গুণ থাকা দরকার, তার কোনো চাওয়া পাওয়ার লোভ থাকবে না। সে নিজেকে নিজে শিব সাধনায় মহন্য হবে, সেই মাতৃ সাধকের মধ্যে থাকবে। তার কি চাওয়া পাওয়া চায়, তার আগা পিছা কোনো টান থাকবে না, কোনো অর্থর লোভ থাকবে না, তার মধ্যে আমার বলে কিছু থাকবে না। তবেই সেই একটা প্রকৃতি সাধক হয়ে দাঁড়াবে। আর সাধক যে শিষ্য দীক্ষার পর যখন সে বাচ্চা ছেলের মতন, যখন তার কোনো প্রবলেম হবে, তাহলে তার গুরুর সেবা, গুরু নিজেই জানতে পারবে তার প্রবলেম হয়েছে। তখন তাকে বুকে টেনে নেবে গুরু। গুরুর ওপরে কিছু হয় না। গুরুই পিতা, গুরুই মাতা, গুরুই সরম জ্ঞানাং, গুরু বায়ু, গুরু ধরতি, গুরু আকাশ। তাই গুরুই সব কিছুই সৃষ্টিকর। আর মানুষ অঘরীদের থেকে এত ভয় খায় কেন? আর শিষ্য যদি কোনো শিষ্য যদি অঘরী হতে চায় তাকে কি শ্মশানে রাত কাটাতে হবে? একদম। প্রকৃতি অঘরী হতে গেলে শ্মশানে না রাত কাটালে তাহলে অঘরী হলাম কি করে? অঘরীদের রাতে শ্মশানেই থাকতে হয় কেন? শ্মশানে রাত কাটাতে হয় বা কেন? স্বয়ং শিব কোথায় ছিল? তোমাকে আমি ভাই প্রশ্ন করলাম। এই শ্মশানে। তাহলে শিব জয়ন অঘরী হয়, তাহলে শিবের আমরা একটা অংশ, তাহলে আমরা কোথায় থাকবো? তাহলে শ্মশানেই। আচ্ছা, শ্মশানে যখন কোনো সাধক অঘরী যখন হবে, সে শ্মশানে যখন থাকবে, তার তো নানা রকম ভয় তার লাগবে। তাকে কি প্রক্রিয়া দিয়ে, এমন কি প্রক্রিয়া দিয়ে তাকে অঘরীর পথে এগুতে হবে? তখন অঘরীর পথে এগাতে গেলে, অঘরীর নিয়মে চলতে গেলে, অঘরী হচ্ছে শ্মশানবাসী হতে হয়। শ্মশানে সবার আগে শ্মশানের স্থান হচ্ছে কালী, তারপর হচ্ছে চন্দ্রচূড় ভৈরবের। ঠিক আছে? ভৈরবের স্থান, ভৈরব হচ্ছে স্বয়ং শিব। তাহলে ভৈরব সিদ্ধি লাভ যে করে নেবে, তাহলে তার কোনো ভয় লাগে না। মানুষ অঘরীদের থেকে এত ভয় খায় কেন? আমরা শুনেছি যে অঘরীরা নাকি নর মাংসও খায়। আমি নিজে খেয়েছি। এইগুলো কেন করতে হয় অঘরীদের? তার আমি কি বললাম, পাবা চাওয়া কিছু থাকে না তো অঘরীর কাছে। অঘরীর কাছে ছোট বড়, তুমি নিচে খাবার ফেলে দাও, আমি কুড়িয়ে খাবো। ঘিন্না গুয়ের মধ্যে খাবার ফেলে দাও, আমি তুলে খাবো। মুতে দাও, আমি খাবো। কেন? আমি অঘরী। অঘরীর পাবা চাওয়া কিছু থাকবে না।
আর এখনকার অঘরীরা তো এসি রুমে থাকছে, এখন বউয়ের কাছে শুয়ে কালো কাপড় পরে এসে বলছে অঘরী। প্রকৃতি অঘরী হোক না, হোক, হয়ে দেখুক, তাহলে জ্বালাটা বুঝুক। অঘরী হতে গেলে কি সংসার ধর্ম ত্যাগ করতে হবে? একদম একদম। যারা ঘরে থেকে বলে অঘরী কালো কাপড় পরে, তারা অঘরী না, তারা ভণ্ড। কোনো মানুষ যদি কোনোভাবে আপনার থেকে কোনো সমস্যায় পড়লে কীভাবে উপকৃত হতে পারবেন, আর তারা আপনাকে কোথায় পাবে? তারাপীঠ শ্মশান। আর মানুষ কী কী সমস্যায় পড়লে আপনার থেকে উপকৃত হতে পারবে? ভূতের, মানুষের কেউ বান মেরে থাকে তার, আয় উন্নতি, শত্রু দমন, এইগুলো থেকে আমার কাছ দিয়ে উপকার পাবেন।